গরম ভাতের সাথে যদি এরকম একটি ভর্তা পাওয়া যায় তাহলে দুপুর কিংবা রাত যে কোনো সময়ের খাওয়াটাই জমে যায়। এই ভর্তাটা বানানোর জন্য আমি কিছু সিম আর টমেটো এভাবে কেটে নিয়েছি। এরপরে আমি চুলোয় প্যান বসিয়ে তাতে কিছু শুকনো লঙ্কা একটু ভাজবো। পাশেই দিয়ে দিলাম টমেটোগুলো আর সিমগুলো। তো এখন এগুলোকে আমি একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, একটু পোড়া পোড়া করে নেব। তো এটাকে আমি একটু ঢাকনা দিয়ে দিলাম যাতে এটা ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে এগুলোকে আমি তুলে নিলাম। এরপরে আমি একটি শিলনোড়াতে সবগুলো উপকরণ একত্রে দিয়ে একটু বেটে নেব। তো প্রথমেই আমি কিছু কাঁচা লঙ্কাগুলো যে ভেজে রেখেছি ওগুলোকে দিয়ে দিয়েছি। এরপরে কিছু চিংড়ি মাছ দিয়েছি, ওগুলোকে একটু বেটে নিয়েছি। এরপরে আমি যে টমেটোগুলো ভেজেছিলাম আর সিমগুলো এগুলোকে একটু ভালোভাবে বেটে ম্যাশ করে নিলাম। এরপরে আমি চুলোতে প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে কিছু রসুন কুচি দিয়ে দিলাম। এগুলোকে একটু ভাজা হলে এরপরে আমি 4টার মতো পেঁয়াজ নিয়েছিলাম, যেগুলোকে আমি কুচি করে এখন ভেজে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিয়েছি যাতে এগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখন আমি যে ম্যাশ করে রেখেছিলাম ভর্তাটা ওটাকে আমি দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। এরপরে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো, এগুলোকে একটু দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। সামান্য চিনি দিয়েছি যাতে একটু মিষ্টি ভাব লাগে। এখন এগুলোকে ভালোভাবে মাখো মাখো করে নেড়েচেড়ে নেব। এরপরে আমি এগুলোকে তুলে নিলাম। তৈরি হয়ে গেল আমার মজাদার ভর্তা রেসিপি।